ডিয়ার স্টুডেন্ট, এডুশেয়ার বেঙ্গলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে রিজনিংয়ের আলফাবেট সিরিজের কিছু প্রবলেম সলভ করব, অর্থাৎ টোটাল আলফাবেট সিরিজ আমরা কমপ্লিট করার চেষ্টা করব, পার্টে পার্টে কমপ্লিট করব। তোমরা এডুশেয়ার বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রেখো। এই চ্যানেলের মাধ্যমে তোমরা ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, সিজিএল সমস্ত এক্সামের প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ তোমরা এখান থেকে ফ্রি কস্টে ক্লাসগুলো দেখতে পাবে। সেই জন্যে তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে শুরু করলাম। আজকে আমরা প্রথম আমাদের ক্লাস রিজনিংয়ের আলফাবেট সিরিজ, প্রবলেম বেস অন আলফাবেট। এখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই, যে কোনো এক্সাম, যা এক্সাম তুমি দাও, এক্সাম থেকে তোমাদের এখান থেকে কোশ্চেন দেবে। 2 থেকে তোমরা 3টে এখান থেকে কোশ্চেন পাবে। তোমরা যদি সিজিএল দাও, সিজিএলে আরও একটু কোশ্চেন বেশি দেয়, 5টার মতো দেয়। অর্থাৎ যে কোনো এক্সাম যা দেবে সেখান থেকে এখান থেকে কোশ্চেন দেবে আলফাবেট সিরিজ। আমরা একদম 0 টু হিরো লেভেল পর্যন্ত আমরা আলোচনা করব। তাহলে প্রথম আমরা একটা কোশ্চেন তোমাদেরকে লিখেছি, হুইচ লেটার উইল বি 6th টু দ্য রাইট অফ 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড। এটা আমরা প্রথমে লিখেছি, হুইচ লেটার উইল বি 6th টু দ্য রাইট হ্যান্ড অফ 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড। আমরা করবো কীভাবে একটু তোমরা দেখাই। তার আগে এই আলফাবেট আমাদেরকে প্রথমে এ থেকে জেড পর্যন্ত কার কত স্থান আমাদেরকে আগে মনে করতে হবে। আমরা 5 মিনিট এ থেকে জেড পর্যন্ত কে কোন স্থানে আছে সেগুলো একটু দেখব। প্রথমে আমরা দেখো, তোমরা যদি বাচ্চাদের মতো লিখো, আমরা একটু জানি কি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, এইভাবে আমরা লিখতে থাকতাম। অর্থাৎ এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4, ই মানে 5, এম মানে 6, জি মানে 7, এইচ মানে 8, আই মানে 9, জে মানে 10, এইভাবে আমরা লিখতাম। আমরা এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করব না। তোমরা আমাকে 5 মিনিট সময় দাও, কিভাবে লেটারের প্লেসগুলো মনে রাখতে হয় আমি টিক্স কিছু শেখাচ্ছি। তোমরা মনে রেখো ইজোটি, ইজোটি, তোমরা এটা মনে রাখবে ইজোটি। মনে রাখবে 5, 5কে 2 দিয়ে গুণ করবে, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25। যাই এটা মনে রাখবে ইজোটি। ই এর স্থান হচ্ছে 5, জে এর স্থান হচ্ছে 10, ও এর স্থান হচ্ছে 15, টি এর স্থান 20, ওয়াই এর স্থান 25। ধরো আরও কিছু লেটার আছে যেখান থেকে তুমি পারবে অনেকগুলো করতে, যেমন আই। আমরা আই সাধারণত কীভাবে লিখতাম, এইভাবে লিখতাম। আই এইভাবে লিখতাম। তাহলে আইটাকে যদি এইভাবে না লিখে আমি এটাও তো লিখতে পারি 9-এর মতো দেখতে, তাহলে আয়ের স্থান 9। তুমি এটাও করতে পারো, অনেকে জি দেখবে এইভাবে লিখে, এটা জি, তাহলে জিকে এইভাবে করে দাও, দেখো জি 7, তাহলে জি এর স্থান 7, আয়ের স্থান 9। আরও কিছু করতে পারো এইচ, এইচকে তুমি দুদিকে লাগিয়ে দাও, দেখো 8 হয়ে গেছে, এইচ এর স্থান 8। তাহলে তোমাকে বলা হলো পি এর স্থান কত। ধরো পি এর স্থান কত, পি, পি, পি কত নম্বরে আছে, দেখো পি কোথায় আছে, ও পি, তাহলে এই খাটের মধ্যে পড়বে, দেখো ও পি, ও 15, পি নিশ্চয়ই 16। ধরো তোমাকে দেওয়া হলো ভি, ভি, ভি কোথায় আছে, টি ইউ ভি, টি ইউ ভি, টি 20, ইউ 21, ভি 22। দেখো ধরো তোমাকে বলা হলো এম, এম কোথায় আছে, দেখো এম কোথায় আছে, এম এন ও, ও যদি 15 হয় তাহলে এম তার 2 ঘর আগে আছে, নিশ্চয়ই 13। আমরা বুঝে নিলাম এম যদি 13 হয়, আবার ডব্লুটা কত, দেখো এম এর উল্টো ডব্লু, ডব্লু হবে 23। এম এর উল্টো ডব্লু, ডব্লু হবে 23।
তাহলে এইভাবে আমরা একটু মনে করলাম। তাহলে তোমরা খাতায় যা, তাহলে আমরা এইটা কিভাবে সলিউশন করব দেখার চেষ্টা করছি। তোমাকে কোশ্চেনে দেওয়া আছে হুইচ লেটার উইল বি শিফট টু দ্য রাইট অফ 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড। অর্থাৎ আমরা জানি কি প্রথম থেকে যা দেখো এখানে আমাদের এদিকটায় লেফট হ্যান্ড, আমাদের লেফট যেটা সেটা হচ্ছে লেফট হ্যান্ড, আমাদের এটা রাইট, এটা হচ্ছে রাইট হ্যান্ড। দেখো ভালো করে, আমাদের এদিকটা হচ্ছে লেফট হ্যান্ড, এটা হচ্ছে রাইট রাইট হ্যান্ড। কোশ্চেনে দেওয়া আছে 9th ফ্রম দ্য লেফট হ্যান্ড, তার মানে কি বাম হাত দিক থেকে 9তম স্থান, তাহলে বাম দিক থেকে 9তম স্থান ধরলাম এইটা, এটা 9। তারপরে কি বলেছে বাম দিক থেকে 9 ঘর যাওয়ার পর 6 ঘর যেতে হবে কতই ডান দিকে। তাহলে এবার এর ডান দিকে 6 ঘর, এর ডান দিক মানে এইটা, তাহলে এদিকে গেলে 6 ঘর গেলাম, 6 ঘর। তাহলে টোটাল আমরা কত ঘর গেলাম, এদিকে 9 আর এটা 6, তাহলে এখান থেকে এটা কত 15 ঘর। তাহলে 15 কোন সম লেটার তোমরা জানো, ইজোটি ফর্মে ফেলো, ই জো টি, তাহলে 15 হচ্ছে ও, তাহলে ও হচ্ছে অ্যান্সার, এটার অ্যান্সার হচ্ছে ও। তাহলে এটা কি এক্সামে আমরা এত বড় করে করব? করার কোনো দরকার নেই, এক্সামে এইসব লেখারও কোনো দরকার নেই, একদম ডাইরেক্ট অ্যান্সার হবে। কিভাবে হচ্ছে একটু দেখে নাও, বোঝানোর জন্য বললাম এক্সামে কিভাবে করবে। দেখো প্রথমে আমরা এই টাইপের অঙ্কগুলোকে শেষ দিক থেকে পড়ার চেষ্টা করব, শেষ দিক থেকে। দেখো লেফট হ্যান্ড দেওয়া, লেফট হ্যান্ড কত 9, রাইট হ্যান্ড 6 আছে। দুটো যদি বিপরীত হয়, অর্থাৎ দেখো একটা রাইট আছে আর একটা লেফট আছে, একটা লেফট আছে একটা রাইট আছে, তখন কি হবে এই দুটো যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে 9 6 15। শেষ দিক কোনটা ছিল লেফট, তাহলে অ্যান্সার হবে লেফট। তাহলে লেফট হ্যান্ড থেকে তোমাকে 15 ঘর যেতে হবে, তাহলে লেফট হ্যান্ড থেকে 15 ঘর গেলে কি হয় ও, অ্যান্সার হচ্ছে ও। ধরো তোমাকে দ্বিতীয় কোশ্চেন আমি করছি, যদি না বুঝতে পারো আর আমি আর একটা কোশ্চেন করছি। ধরো সাপোজলি এইটা তোমাকে দেয়া হলো 8তম স্থান, 8 লেখা আর ওটা 9ই লেখা, ওইটা ধরো 10 10 লেখা। তাহলে প্রথমে কি আছে দেখো ভালো করে, শেষ লেফট হ্যান্ড, শেষ দিকটা যেটা থাকবে সেদিক থেকে অ্যান্সার হবে। শেষ আছে লেফট হ্যান্ড, তাহলে লেফট হ্যান্ডে কত আছে 10 লিখলাম। তারপরে রাইটে কত আছে 8, তাহলে লেফট রাইট দুটো উল্টো দিক, তাহলে যোগ হয়ে যাবে 8 10 18, তাহলে অ্যান্সার হচ্ছে লেফট থেকে 18। তাহলে লেফট থেকে 18 গেলে কি হবে, তাহলে ইজোটিতে ফেলো, ই জো টি, তাহলে ই ফর ও মানে 15, পি মানে 16, কিউ মানে 17 আর কিউ আর মানে 18, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আর। হলো, দেখো ভিন্ন দিক হলে যোগ করছি আমরা, তাহলে সেম ডাইরেকশান হলে কি করব। ধরো সাপোজলি এই অঙ্কতেই দেওয়া আছে তোমাকে এটা লেফট করা আছে, ধরো এটা লেফট করা, তাহলে কি করব, দুটোই তো লেফট করা, আমার একই অ্যান্সার। যে প্রথমে লেফট হ্যান্ড দিয়ে দেখবো, লেফট হ্যান্ডে কত 10, একই দিক মাইনাস, তাহলে কত 2, তাহলে লেফট হ্যান্ড থেকে তোমাকে 2 ঘর যাও, তাহলে লেফট হ্যান্ড থেকে 2 ঘর হচ্ছে কত নম্বর স্থান বি, বি এর পজিশান বি, অ্যান্সার। তাহলে কয়েক সেকেন্ডে আমরা অ্যান্সার করলাম। তাহলে এখানে মনে রাখতে হবে এই অঙ্কগুলো শেষ দিক থেকে আসবো, দুটো বিপরীত দিক হলে যোগ, একই দিক হলে বিয়োগ। ধরো সাপোজলি তোমাকে এবার পরের কোশ্চেন, তাহলে দ্বিতীয় কোশ্চেন দুটো করলাম আমরা। তৃতীয় কোশ্চেন এইটা ধরো সাপোজলি রাইট দেওয়া, আর এইটাও ধরো রাইট হ্যান্ড দেওয়া, রাইট হ্যান্ড দেওয়া। তাহলে আমরা কি করে করব দেখে নাও, আমরা কি করে করব। তাহলে প্রথম হচ্ছে রাইট হ্যান্ডে কত 10 লিখে নিলাম, রাইট হ্যান্ড 10, তারপরে রাইটে হচ্ছে 8, তাহলে দুটো একই দিক, তাহলে বিয়োগ করলে কত 2, তাহলে রাইট হ্যান্ড থেকে তোমাকে 2 ঘর আসতে হবে। দেখো ভাই রাইট হ্যান্ড থেকে যদি 2 ঘর যায়, এ থেকে জেড, জেডের আগে কত ওয়াই, তারপরে এক্স,
তাহলে রাইট হ্যান্ড থেকে 2 ঘর মানে ওয়াই, তাহলে এক্স এখান পর্যন্ত আসলাম, এটা আসলাম রাইট হ্যান্ড থেকে 2 ঘর, তাহলে অ্যান্সার হচ্ছে কত এক্স। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স, রাইট হ্যান্ড থেকে আসলে অ্যান্সার হচ্ছে এক্স। তাহলে আমরা কিভাবে করব, যখনই দেখবে এখানে আরও শর্টকাটে করা যায়, যখনই দেখবে রাইটে অ্যান্সার চলে আসছে, এটা রাইট হ্যান্ডে অ্যান্সার আসছে, তখনই সঙ্গে সঙ্গে এটাকে লেফট হ্যান্ডে ট্রান্সফার করব, লেফট হ্যান্ডে ট্রান্সফার করব। কীভাবে ট্রান্সফার করব, 27 থেকে বিয়োগ করব, 27 মাইনাস 2 তার মানে কত 25। তাহলে 25 হচ্ছে কত, 25-এর স্থান কে এক্স। কারণ আমরা জানি আমরা সবসময় লেটারগুলোর প্লেসগুলো ডিনোট করি লেফট হ্যান্ড থেকে, আমরা লেটারগুলোর প্লেসগুলো ডিনোট করি লেফট হ্যান্ড থেকে। কেন, দেখো যখন এ লিখলে তারপরে বি, দেখো বাম দিক থেকে আমরা কাউন্টিং করি, সেই জন্যে রাইট হ্যান্ড যখনই অ্যান্সার বেরোবে তাকে 27 দিয়ে বিয়োগ করে নেব। এই গেল আমাদের প্রবলেম বেস অফ আলফাবেটের। তোমাদেরকে আমি কিছু প্রবলেম দেখালাম, আরও 2-1টা প্রবলেম দেখাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো সাপোজলি তোমাকে বলা আছে, ধরো এইটা ধরো দেওয়া আছে, এইটা ধরো দেওয়া আছে 10 রাইট হ্যান্ড, 10 লেফট হ্যান্ড, এটা ধরো 10 লেফট দেওয়া, আর এইটা ধরো দেওয়া আছে 8, এটাও ধরো লেফট হ্যান্ড দেওয়া, 8 লেফট হ্যান্ড দেওয়া। তাহলে কি করে করব, কারণ এতক্ষণ আমরা যেগুলো করছিলাম তখন এই মানটা সবসময় বড় ছিল, এখন এই মানটা ছোট হয়ে গেছে, দুটো একই দিক। তাহলে অ্যান্সার হচ্ছে কত হচ্ছে, তাহলে 8 মাইনাস 2, তাহলে কত হচ্ছে -2। দেখো -2 বেরিয়েছে। তাহলে -2 এর স্থানাঙ্ককে আমরা কিভাবে ডিনোট করব, তাহলে -2 কিভাবে ডিনোট করব, তাহলে আমরা ভালো করে খেয়াল করো তোমরা, যে আমরা জানি এ থেকে জেড পর্যন্ত লিখলাম, এ বি সি ডি, এটা জেড এক্স ওয়াই। তার মানে দেখো -2 মানে কি, এ থেকে 2 ঘর মাইনাসের দিকে যেতে হচ্ছে, তাহলে ব্যাক পজিশানে যেতে হচ্ছে। তার মানে এর পর জেডের পর ওয়াই, এরপর জেডের পর ওয়াই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে ওয়াই। এটা কিছু নয়, এটার অ্যান্সার ওয়াই, অ্যান্সার হচ্ছে ওয়াই। তার মানে -2 মানে কত হচ্ছে ওয়াই। এইভাবে আমরা করার চেষ্টা করব। এবার নেক্সট টাইপ, এটা গেল একটা ফার্স্ট টাইপের কোশ্চেন। এবার সেকেন্ড টাইপে কি, দেখো তোমাকে কিছু কোশ্চেন দেওয়া হবে। ধরো আমি এ থেকে, আমরা এইগুলো লিখেছি এ বি সি ডি ই এফ জি এইচ, এইভাবে আমরা লিখে গেছি। আমরা কি করব, এখন আমরা করছি টাইপ 2 আমরা চেষ্টা করছি যে আমি যেটা লিখেছি, অর্থাৎ এ কে বাদ, সি বাদ, ই বাদ, জি বাদ, এইভাবে আমরা সিকোয়েন্সকে বাদ দিয়েছি। এবার তোমাকে বলা হলো যে সিরিজটা পড়ে থাকবে তার 9 নম্বর স্থান কত, লেফট থেকে 9 নম্বর স্থান কত, লেফট হ্যান্ড থেকে 9 নম্বর কোন লেটার পড়বে। তোমাকে কোশ্চেন করালো, আমি আর কোশ্চেন লিখছি না। কোশ্চেনে বলা আছে যে এ থেকে জেড পর্যন্ত সিরিজে অড লেটারগুলোকে বাদ দিলে যে সিরিজটা পড়ে থাকবে তার লেফট হ্যান্ড থেকে 9 নম্বর জায়গা কোন লেটারটি পড়বে। তাহলে আমরা কি করব, একদম সোজা। দেখো তাহলে আমার প্রথমে আগে বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করি, তারপর শর্টকাট। দেখো বি পড়ে থাকলো, ডি, তারপরে পড়ে থাকলো কত এফ, তারপরে এইচ, তারপরে কে পড়ে থাকবে, এইভাবে পড়ে থাকছে। দেখো ভালো করে, আচ্ছা ভালো করে দেখো তো, খেয়াল করো, তোমরা খেয়াল করো যে
এখানে ভালো করে খেয়াল করো, ডি এর নর্মাল স্থান আমরা জানি 4, আর এখানে কত হয়ে গেছে 2। আচ্ছা, এফ এর নর্মাল স্থান আমরা জানি কত 6, এখানে কত হয়ে গেছে 3। এইচ এর নর্মাল স্থান আমরা জানি 8, এখানে কত হয়ে গেছে 4। ভালো করে খেয়াল করো, এখানে কত হয়ে গেছে 4। তার মানে যেটা নর্মাল, যেটা এই রাশিতে হয়েছে তাকে ডবল পদ্ধতিতেই মেন রাশি পাওয়া গেছে। ভালো করে খেয়াল করো, আমরা বি ডি এফ এইচ এইভাবে লিখেছি। তার মানে এখানে কি বি এর স্থান 1, ডি এর স্থান 2, এই এফ এর স্থান 3, এইচ এর স্থান 4। কিন্তু অরিজিনাল এ থেকে যদি এ বি সি ডি ই এফ জি এইচ লিখি তাহলে কত 1 2 3 4 5 6 7 8, এটা আমরা করি। তার মানে মিন্স এই রাশিতে 4 মানে এই রাশিতে 8, তার মানে যা ছিল তাকে ডবল করেছে। তাহলে এইটার অ্যান্সার 9 দেওয়া, তাকে ডবল যদি করি 9 দুগুণে 18, তাহলে 18 নম্বর স্থান কাজ ছিল, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 18 নম্বর স্থান কাজ ছিল, 18 নম্বর স্থান হচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে আর। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে আর। ধরো তোমাকে বলা হলো লেফট হ্যান্ড থেকে, এটা আমরা ধরো তোমাকে দেওয়া হলো রাইট হ্যান্ড থেকে ওই একই সিরিজ, রাইট হ্যান্ড থেকে ধরো রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড থেকে আরেকটা করে নাও, বি সি ডি ই এফ, যেখানে এ সি ই এগুলো বাদ দেওয়া হয়ে যে সিরিজটা তৈরি করা হয়েছে তার 10 নম্বর 10th নম্বর স্থানে কোন লেটার আছে। তাহলে কি করব, 10কে 2 দিয়ে গুণ করব, গুণ করলে কত 10 দুগুণে 20, 20 মানে কত বলো, ই জোটিতে ফেলে দাও, ই জোটিতে ফেলে দাও, 20 মানে হচ্ছে টি, অ্যান্সার হচ্ছে টি। এই গেল। এবার আমরা কি করব, এবার আমরা তোমাদেরকে শেখাবো, কি শেখাবো দেখো ভালো করে, এ বি সি ডি ই এফ জি এইচ। দেখো প্রথমে দেখো এইগুলোকে ডিলিট করেছিলাম, এই লেখাগুলোকে ডিলিট করেছিলাম, এইগুলো দেখো অড নম্বর স্থানে আছে। এবার আমি করব ইভেন নম্বর স্থানগুলোকে ডিলিট, ইভেন নম্বর স্থানগুলোকে ডিলিট। তাহলে তোমাকে বলা হলো যে সিরিজটা পড়ে থাকবে, তাহলে পড়ে থাকলো কত আগে দেখো, এ সি ই জি, এইচটা ডিলিট হয়ে যাবে, এইভাবে পড়ে থাকলো। তাহলে তোমাকে বলা হলো 5 নম্বর স্থান কত, 5 নম্বর স্থান কত, বা তুমি একবারে খেয়াল করো যে 3 নম্বর স্থান কত, 3 নম্বর স্থান কত, 3 নম্বর লেটারটা কি আসবে, এই যে সিরিজটা পড়ে থাকবে 3 নম্বর লেটারটা কি আসবে। তাহলে খেয়াল করো এখানে 3 নম্বর লেটার কি আসছে, ই, তাহলে অ্যান্সার হচ্ছে ই। তাহলে আমরা কি এক্সামের সময় এমন করবো না, এক্সামের সময় কিছু করা যাবে না, রিজনিং মানেই দেখে মারা, এত কিছু বকা যাবে না। তাহলে কি করব, যেটা দেওয়া থাকবে যখন দেখব ইভেনগুলোকে ডিলিট করেছে তখন কি করব, 2 দিয়ে গুণ করব আর 1 বিয়োগ করে দেবো। তাহলে 3 দুগুণে 6, 1 বিয়োগ করে 5, তাহলে 5-এর নাম কি ছিল, ই, 5 ছিল ই, অ্যান্সার হচ্ছে ই। আমরা আলফাবেট সিরিজের 2টো টাইপ শিখলাম, 3টে টাইপ আমরা শিখে গেলাম। এবার আমাদের আলফাবেট সিরিজের রিভার্স প্যাটার্ন শিখতে হবে, রিভার্স প্যাটার্ন, রিভার্স, এগুলো আমরা করেছি সব ফরওয়ার্ড প্যাটার্নে, রিভার্স প্যাটার্ন। রিভার্স প্যাটার্ন কি, ধরো তোমরা জেনারেলি জানো এ থেকে বি সি ডি ই এফ জি এইচ ওয়াই জেড, এইভাবে আমরা লিখতাম। আমি কি করেছি, সিরিজটাকে উল্টে লিখেছি, ওয়াই জেড জেড ওয়াই এক্স এইভাবে লিখেছি, আর এখানে লিখেছি এ বি সি এইভাবে লিখেছি। তুমি দুটোভাবে ভাঙতে পারো, এইভাবে লিখতে পারো, আরেকটাভাবে আমি লিখছি। প্রথম দেখো এখানে টোটাল 26টা লেটার, তার মধ্যে এম এন, এখান থেকে এইটা 13, তার মধ্যে এখান থেকে 14, এটা একটা আলাদা পার্টে আমি ভেঙে নিচ্ছি, এটা একটা আলাদা পার্টে ভেঙে নিলাম। আমি কি করেছি, প্রথম পার্টটাকে উল্টে দিয়েছি, প্রথম যে পার্টটা অর্ধেকটাকে এটাকে উল্টে লিখেছি, অর্থাৎ এমকে আগে লিখেছি, তারপরে এদিকে এ লিখেছি, আর এই যে পার্টটা ছিল এটাকে সেম লিখেছি।
এটাকে সেম লিখেছি। এবার কোশ্চেন হলো তোমাকে যে এই যে রাশিটা আসলো, এই রাশিতে 16 নম্বর স্থানে কোন লেটার আছে, 16 নম্বর স্থানে কোন লেটার আছে, এই রাশিটার 16 নম্বর স্থানে কে লেটার আছে। তাহলে আমরা কি করব, এই রাশিটার 16 নম্বর স্থানে কে লেটার আছে, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, এম থেকে এ পর্যন্ত 13টা লেটার চলে গেছে, তাহলে 3টে লেটার পড়ে আছে, নিশ্চয়ই 3টে লেটার এখানে ছিল, 3টে লেটার এখানে ছিল। তাহলে 16 নম্বর স্থান কে ছিল, পি, দেখো এম এন ও পি, তাহলে 3টে 1 2 3, তার মানে 16 নম্বর স্থানে পি, পি এর স্থানাঙ্ক তো 16ই ছিল, অ্যান্সার হচ্ছে 16। ধরো সাপোজলি তোমাকে বলা হলো এই রাশিটার 5 নম্বর স্থানে কি আছে, এই রাশিটার 5 নম্বর স্থানে, লেফট হ্যান্ড থেকে, সবই লেফট হ্যান্ড থেকে আমি করাচ্ছি, লেফট হ্যান্ড থেকে 5 নম্বর স্থানে কি আছে। তাহলে 5 নম্বর স্থানে মানে এম, এম থেকে আমাকে ডিনোট করতে হবে। তাহলে কি করব, তুমি যদি এইটাকে লেখো, আগে রিভার্স প্যাটার্নটা লিখে নাও, তারপরে বোঝানোর চেষ্টা করছি। ই এফ জি এইচ আই জে কে এল এম, দেখো ভালো করে আমি আরেকবার লিখছি, এখানে 5 নম্বর স্থানে কি আছে, দেখো এম, দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এটা ছিল, আর ওদিকে ছিল এন থেকে জেড, এই রাশি ছিল। এই রাশিটার বলছি 5 নম্বর স্থানে কি আছে। তাহলে কি করব, দেখো 5 নম্বর স্থানে মানে 1 2 3 4 5, তাহলে আমরা বুঝে নিলাম 5 নম্বর স্থানে আই পড়ছে, তাহলে অ্যান্সার আই। এক্সামের সময় এমন করা যাবে না। এক্সামের সময় কি করব, এক্সামের সময় কি করব ভালো করে খেয়াল করো, এটার দেখো ভালো করে খেয়াল করো, যা দেয়া থাকবে, দেখো আমরা এদিক থেকে পড়ছি, আমরা উল্টে নেব, অর্থাৎ তুমি দেখো 14 থেকে 5কে বিয়োগ করে দাও, 14 থেকে 5কে বিয়োগ করো, তাহলে 9, 9 কার নম্বর ছিল, 9 ছিল আই, তাহলে অ্যান্সার হচ্ছে আই, আই এসছে, দেখো আই এসছে অ্যান্সার। তাহলে আমরা দেখে নিলাম এই আলফাবেট সিরিজের কিছু কোশ্চেন আমরা দেখলাম। এবার আমরা কি করব, একটা লেটারের বিপরীত লেটার কি হবে ওটা আমরা একটু দেখার চেষ্টা করব। একটি লেটারের বিপরীত লেটার কি হবে দেখার চেষ্টা করো। দেখো আমি লিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তারপরে যদি লিখি এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড, তার মানে মিন্স এর বিপরীত হচ্ছে জেড, ওয়াই বি এর বিপরীত হচ্ছে ওয়াই, সি এর বিপরীত এক্স, ডি এর বিপরীত ডব্লু, এর বিপরীত ভি। তাহলে আমরা কি এইভাবে মনে রাখবো না, এইভাবে আমরা মনে রাখবো না। আমরা বিপরীত লেটার দেখো ভালো করে, ওই লেটার এবং ওর অপোজিট লেটারের সাম সবসময় 27, ভালো করে খেয়াল করো, এর স্থানাঙ্ক 26, এটা 1 1 আর যোগ করলে কত, 26 1 27, ভালো করে খেয়াল তো দেখো 27। তাহলে আমরা কি করব, আমরা একটা টিপস মনে রাখবো। টিপসটা কি, একদম শর্টকাট টিপস, দেখো আমরা জানি এর বিপরীত জেড, এটা তো তোমরা সবাই জানো। তারপরে লিখব বি ওয়াই বাই সি আই এক্স 6 ডিউ ডি ই ডব্লিউ ডিউ, ডি এর বিপরীত ডব্লু, ই ফর ইভিনিং ই ফর ইভিনিং, এফ এর বিপরীত হচ্ছে 4, এফ ও ইউ আর 4, তাহলে এফ এর বিপরীত ইউ পেলাম, আর হচ্ছে কি এফ গেল, এফ জি, জি ফর হচ্ছে জিটি রোড, জি এর বিপরীত জি ফর হচ্ছে জিটি রোড, জি এইচ ফর হচ্ছে হাই স্কুল, এইচ এর বিপরীত দেখো হাই স্কুল, জি ফর জিটি রোড, এইচ আই ফর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, এইচ আই, জে ফর হচ্ছে জঙ্গল কুইন, যে
কে কে ফর হচ্ছে কলকাতা পুলিশ বা কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ। এল এল ফর হচ্ছে লাভ, আর এম ফর হচ্ছে ম্যান। আমরা এইটা মনে রেখে দেবো এই টিপসটা। এম ফর হচ্ছে ম্যান, তাহলে এর বিপরীত হচ্ছে জেড, তারপরে বি ওয়াই বাই, দেখো প্রত্যেকটা বি এর বিপরীত ওয়াই, সি ফর সিক্স, ডি ফর রেডিও, ই ফর ইভিনিং, ই এর বিপরীত ভি, এফ ফর ফোর, জি ফর জিটি রোড, এইচ ফর হাই স্কুল, আই ফর ইন্ডিয়ান রেলওয়ে। এগুলো সব প্রথম অক্ষরগুলো বিপরীত লেটার। এল ফর লাভ, এম ফর ম্যান, যেগুলো আমি টিক মেরে দিলাম এগুলোর বিপরীত লেটার। এই টিপসটা তোমরা মনে রাখবে। আমরা আজকে এই পর্যন্ত ফার্স্ট পার্টে আলোচনা করলাম আলফাবেট সিরিজের। নেক্সট দিন আমরা পার্ট 2 আনবো আলফাবেট সিরিজের। প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা আমাদের এডুশেয়ার বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমরা আরও বেশি বেশি টিচারের স্বাধীনে তোমাদেরকে পড়াতে পারি। সেই প্রচেষ্টাই হচ্ছে আমাদের। তাই তোমাদের কাছে আমরা আশা করছি তোমরা এডুশেয়ার বেঙ্গল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা যথাসময়ে নোটিফিকেশান পেয়ে যাবে। এখান থেকে তোমরা রিজনিং পাবে, ম্যাথ ক্লাস পাবে, জিওগ্রাফি পাবে, ইংলিশ পাবে, ইকোনমিক্স পাবে, পলিটি পাবে, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের সমস্ত ক্লাস তোমরা এই চ্যানেলের মাধ্যম থেকে ফ্রি অফ কস্টে পাবে। থ্যাংক ইউ, ভালো থেকো।